আসসালামু আলাইকুম। মিরর স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি হ্যাপি আক্তার। আজকে আমি পঞ্চম শ্রেণীর বাংলা ক্লাসটি নিব। গত ক্লাসে আমরা অবাক জলপান গল্পটি পড়েছিলাম। তাহলে অবাক জলপানে কি বলেছিল? চারটি চরিত্রের কথা বলা হয়েছিল। সেখানে যে একজন পথিক রাস্তা দিয়ে যখন হাঁটছিল তখন তার প্রচুর পানির তৃষ্ণাতে লেগেছিল। তখন সে খোকার মামা, তারপরে ঝুড়িওয়ালা, বৃদ্ধ, পরপর সবার কাছে পানি চেয়েছিল, কিন্তু সবাই তার ব্যাপারটা হাসি ঠাট্টায় উড়িয়ে দিয়েছিল, কেউ তাকে পানি দিচ্ছিল না। গল্পটা এরকম হাসি ঠাট্টা নিয়ে, গল্পটা একটা নাটিকাও বললেও হয়। আচ্ছা, আমরা গত ক্লাসে অনুশীলনী 2-3 করেছিলাম। আজকে আমরা অনুশীলনী 4 করব। অনুশীলনী 4-এ আছে পৃষ্ঠা নাম্বার 71। প্রশ্নগুলোর উত্তর বলি। ক, বোবা জল বলতে কি বোঝায়? প্রশ্ন, বোবা জল বলতে কি বোঝায়? আমি বোর্ডে লিখেছিলাম, যেহেতু এটা অনলাইন ক্লাস, সময় সাপেক্ষের ব্যাপার, তার জন্য তোমরা একটু খেয়াল করো। এখানে বলেছি বোবা জল বলতে কি বোঝায়। উত্তর, বোবা জল বলতে ডিস্টিল ওয়াটারকে বোঝায়। একে পরিশ্রিত জলও বলা হয়। এই ধরনের জলে কোনো স্বাদ থাকে না বলে একে বোবা জল বলা হয়। তাহলে বোবা জল বলতে কাকে বোঝায়? বোবা জল বলতে ডিস্টিল ওয়াটারকে বোঝায়। একে পরিশ্রিত জল ও বলা হয়। এই ধরনের জলে কোনো স্বাদ থাকে না, তাই এজন্য তাকে বোবা জল বলা হয়। নরমালি আমরা যে পানিটা খাই সেই পানির তুলনায় এই পানিটার কোনো স্বাদ থাকে না, আর স্বাদ থাকে না বলে তাকে বোবা জল বলা হয়। তারপরে প্রশ্ন খ, জলাতঙ্ক কাকে বলে? উত্তর, জলাতঙ্ককে ইংরেজিতে বলে হাইড্রোফোবিয়া। জলাতঙ্ককে ইংরেজিতে বলে কি? হাইড্রোফোবিয়া। এই রোগে আক্রান্ত মানুষ জল খেতে পারে না, এমনকি জল দেখলেই ভয় পায়। এই রোগের মানুষ কি করে? মানুষ জল খেতে পারে না এবং জল দেখলেই কি করে? তারা ভয় পায়। সাধারণত কুকুরে কামড়ালে জলাতঙ্ক রোগ হয়। কুকুরের জিহ্বায় যে বিষাক্ত লালা থাকে, তা মানুষের শরীরে প্রবেশ করলে এই রোগের সৃষ্টি হয়। তাহলে জলাতঙ্ক রোগ কাকে বলে বা বলতে কি বোঝায়? যে জলাতঙ্ককে ইংরেজিতে কি বলে? হাইড্রোফোবিয়া। এই রোগে আক্রান্ত মানুষ জল খেতে পারে না, জল দেখলেই তারা ভয় পায়। এই কুকুরে কামড়ালে সাধারণত এই জলাতঙ্ক রোগটি হয়। কুকুরের বিষাক্ত মুখের জিহ্বার যে লালা থাকে সেটা মানুষের শরীরে প্রবেশ করলে এই রোগ সৃষ্টি হয়। তখন মানুষ আতঙ্কে থাকে, ভয় পায় পানি দেখলে, এমনকি মৃত্যু হতে পারে। আচ্ছা, তারপরে আমরা প্রশ্ন গ, জলের তেষ্টায় পথিকের মন ও শরীরের অবস্থা কি হয়েছিল? জলে তেষ্টায় পথিকের মন ও শরীরের অবস্থা কি হয়েছিল? তাহলে আমরা এই প্রশ্নটি, আচ্ছা তোমরা এই দুটো প্রশ্ন ভিডিওটা পোস্ট করে লিখে দাও। নিশ্চয়ই তোমরা ভিডিওটা পোস্ট করে এই প্রশ্নের উত্তরগুলো লিখে নিয়েছো। তাহলে আমি গ নাম্বার প্রশ্নটা লিখে দিচ্ছি। কি বলেছে এখানে দেখো, যে জলের তেষ্টায় পথিকের মন শরীরের অবস্থা কি হয়েছিল। তাহলে আমরা উত্তরটা লিখি, প্রশ্নটা আগে তুলে নাও। জলের তেষ্টায়
জলের তেষ্টায় পথিকের মন ও শরীরের অবস্থা কি হয়েছিল? তাহলে আমরা উত্তরটা লিখি। উত্তর, জলের তেষ্টায় পথিকের মন ও শরীরের অবস্থা কাহিল হয়ে পড়েছিল। ভর দুপুরে দীর্ঘ পথ চলার পর পথিক বিভিন্নভাবে নানাজনের কাছে পথিক তাই বিভিন্নভাবে নানাজনের কাছে জল চাইতে লাগলো। কিন্তু কেউ তার কথা বুঝতে চাইল না। চাইল না। পিপাসা আর ক্লান্তিতে তাহলে আমরা গ নাম্বার প্রশ্নটা কি পড়েছিলাম? জলের তেষ্টায় পথিকের মন ও শরীরের কি অবস্থা হয়েছিল? তাহলে উত্তরটা কি হবে দেখো। জলের তেষ্টায় পথিকের মন ও শরীরের অবস্থা কাহিল হয়ে পড়েছিল। ভর দুপুরে দীর্ঘ পথ চলার পর পথিকের ভীষণ তৃষ্ণা পেল। পথিক তাই বিভিন্নভাবে নানাজনের কাছে জল চাইতে লাগলো, কিন্তু কেউ তার কথা বুঝতে চাইল না। পিপাসা আর ক্লান্তিতে তাই পথিক নাজেহাল হয়ে পড়ল। তোমরা এই প্রশ্নটা ভিডিওটা পজ করে লিখে নাও। আশা করি তোমাদের লেখা হয়ে গেছে। তাহলে আজকে আমরা কি পড়লাম? অনুশীলনী 4 এর প্রশ্ন
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবে, আমি চেক করব। তাহলে আজকে এই 3টা প্রশ্নেই পড়া থাক। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।